بعد أعوذ بالله من الشيطان الرجيم أفرأيتم الماء الذي تشربون أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, হে মানুষ, তুমি কি চিন্তা করে দেখো না যে তুমি কি পানি পান করছো? এই পানি কি তুমি নিজে আসমান থেকে বর্ষণ করো নাকি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন? এত চমৎকার সুপেয় মিষ্টি পানি তোমরা পান করার পরেও তোমরা কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে না? এটা ছিল এই তিনটি আয়াত 68, 68, 69 এবং 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটা বলেছেন। এই আয়াত তেলাওয়াতের পিছনে আমার কাছে যে একটা রহস্য মনে হয়েছে, আমি ব্যক্তিগতভাবে পানি বিজ্ঞান নিয়ে গবেষণা করি, যেহেতু আজকে এটা সেমিনার, তথাকথিত প্রচলিত ধরার ওয়াজ মাহফিল এখানে নয়। আগের গবেষক এবং প্রত্যেক ওলামায়ে কেরাম যারা এখানে এসেছেন প্রত্যেকেই টু দ্য পয়েন্টে একটা বিষয় ভিত্তিক আলোচনা করেছেন। তো আমার গত 4 বছরের গবেষণা এবং আমি সোশ্যাল হাইড্রোলজি, ওয়াটার সায়েন্স নিয়ে পড়াশোনা করি এবং সেখানে যে গবেষণার একটা ফলাফল আমরা পেয়েছি তার একটা বিষয় আমি আপনাদের সাথে সংক্ষেপে একটু শেয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে ফায়দামান করেন, বলেন আমিন। তো এটার অর্থ হলো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর পানি যেখানে পান করে মানুষ সেটা হলো সিডনিতে, অস্ট্রেলিয়াতে। দ্য বেস্ট ওয়াটার ইন দ্য ওয়ার্ল্ড, সিডনি ওয়াটার। আর দুঃখজনক হলো সত্য, যেই দেশে পানি সবচেয়ে খারাপ সেই দেশটা হলো বাংলাদেশ। এবং দুঃখজনক হলেও সত্য, অনেক সময় 100% ট্রু না হলেও কলারোয়া এই অঞ্চলগুলোতে, সাতক্ষীরার এই অঞ্চলগুলোতে পানি পাওয়াটা অনেক ক্ষেত্রেই কঠিন, অথবা পানি অনেক সময় আমাদের জন্য কষ্টের, বন্যার কারণ হয়ে দাঁড়ায়। আমরা যে অনেক সময় জেনে থাকি বা বলে থাকি যে পানির অপর নাম কি? জীবন। নট নেসেসারিলি। পানি আসলে পরিমিত এবং বিশুদ্ধ পানি যদি হয় পরিমিত, তাহলে তার অপর নাম জীবন। অনেক পানি যদি হয় সেটা কি হয়ে যায়? বন্যা হয়ে যায়, তাই না? আবার পানির যদি অভাব হয়ে যায় খরা হয়ে যায়। তো পানি সবসময় আসলে জীবন নয়, পরিমিত বিশুদ্ধ পানির অপর নাম জীবন। তো এই যে বিশুদ্ধ পানি কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, আমরা যে প্রতিদিন পাচ্ছি এটার শুকরিয়া আদায় আসলে আমরা করি কিনা? আমরা যখন এক ঢোক পানি খাই, এক গ্লাস পানি খাই, আমাদের প্রত্যেকবার শুকরিয়া আদায় করা উচিত। বলেন আলহামদুলিল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, আনতুম আনজালতুমুহু মিনাল মুসনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে এই পানিটাকে টোটালটাই লবণাক্ত করে দিতে পারতেন, তোমরা খেতে পারতে না। আল্লাহ তাআলা রহমত করে, অনুগ্রহ করে তোমাদেরকে এই সুন্দর পানি খাওয়ার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। খুব সিম্পল একটা সায়েন্স আমি আপনাদেরকে বলি, সাগরের পানি এটা না লবণাক্ত? এটা তো ইচ্ছা করলেই খাওয়া যায় না। এই পানি যখন জলীয় বাষ্প হয়ে উপরে উঠে যায়, এটা আপনারা জানেন, ওয়াটার সাইকেল যেটা হয়, পানি জলীয় বাষ্প হয়ে যায়, আবার সেই পানি বৃষ্টি হয়ে কি করে? আবার আমাদের কাছে ফিরে আসে। এটা হলো সাইকেল, এটা হলো চক্র। এই পদ্ধতিতে হাজার লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীতে পানি আসে এবং যায়। যেই পানিটা সাগরে লবণাক্ত, সূর্যের তাপে যেই পানিটা উপরে উঠে গেল, আবার কিছুক্ষণ পরে, 2 দিন পরে, 1 মাস পরে যেই পানিটা আবার বৃষ্টির ফোঁটা হয়ে নামলো, যেই বৃষ্টির পানিতে নামলো, সেই বৃষ্টির পানি কি মিষ্টি নাকি লবণাক্ত? মিষ্টি পানি, খাওয়া যায়, এটা কিন্তু পরিষ্কার, সবচেয়ে পিওর পানি এটা। তাহলে কোন পথ এবং পদ্ধতিতে, ল্যাবরেটরি, কত বড় একটা ল্যাবরেটরি উপরে আছে, কে টেস্ট করলেন, কে চেক করলেন পানির ভিতরে যে লবণাক্ততাটা ছিল, যে আলাদা একটা পাওয়ার ছিল, সেটা আসলে কোত্থেকে কোথায় চলে গেল? এটা আল্লাহ তাআলার অনেক বড় নিদর্শন। এ কথাগুলো আমরা চিন্তাও করি না, আমরা এগুলো নিয়ে গবেষণা করি না। এজন্যই আল্লাহ তাআলা বলছেন আফারাআইতুম। রআ মানে দেখা না, মানে একটু ভালো করে চোখ খুলে
মাইক্রোস্কোপ দিয়ে একটু ভালো করে গবেষণার দৃষ্টিকোণ থেকে তাকাও। তোমার যদি এই তাকানোর পরে তোমার কাছে কিছু মনে হয়, তাহলে প্রত্যেকবার পানি খাওয়ার পরে তুমি বলবে আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট দুইটা পয়েন্ট বলি অস্ট্রেলিয়ান কনটেক্সটে। আমি বলেছি আগে, পৃথিবীর সবচেয়ে পিওর, সবচেয়ে সুন্দর পানি হলো অস্ট্রেলিয়াতে, সিডনিতে। এবং সেখানকার প্রত্যেকটা মানুষ, আমরা ট্যাপ থেকে পানি খাই এবং এখানে কোনো সিদ্ধ করা লাগে না, কোনো ফিল্টার নাই। এবং বোতলের পানি থেকে ট্যাপের পানি আরও বিশুদ্ধ এবং আরও সবচেয়ে ভালো। বোতলের পানি আসলে সাধারণত কেউ খায় না, এবং খাওয়াটা অনেক সময় এনকারেজ করা হয় না, বরং ট্যাপে যে পানি আছে সেই পানিটাই সবাই খায়। এরপরেও অস্ট্রেলিয়াতে দুইটা মেইন কনসার্ন, আমি আপনাদেরকে বোঝার জন্য এই কথাটা একটু শেয়ার করতেছি। নাম্বার ওয়ান, অস্ট্রেলিয়াতে বা সাধারণত বিভিন্ন দেশে ড্যাম থাকে। ড্যাম মানে হলো পানির বিশাল রিজার্ভ। সেই জায়গা থেকে পানিকে পিউরিফাই করে, লবণাক্ততা অথবা ময়লা দূর করে বিশুদ্ধ পানি করে পৃথিবীতে শহরে শহরে এটা সাপ্লাই দেওয়া হয়। অস্ট্রেলিয়াতে দুইটা মেইন কনসার্ন, প্রবলেম। একটা হলো এই, যেই পানি রিজার্ভ হয় বৃষ্টির পানিতে, কারণ সাগরের পানি তো এনে ক্লিন করা যাচ্ছে না, সেই পানিকে রিজার্ভ যখন খাওয়া যাচ্ছে না, খাওয়ার উপযুক্ত নাই, মানে পানির স্বল্পতা, তখন তারা দুইটা কাজ করেছে। সাগরের পানিকে ডিস্যালিনাইজেশন, এই লবণের পানি, লবণাক্ত এই পানিটাকে, লবণকে দূর করার জন্য এবং এটাকে পরিশুদ্ধ করে মানুষের কাছে দেওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা, মিলিয়নস অফ ডলার তারা ইউজ করছে। মিলিয়নস অফ ডলার ইউজ করার পরে সর্বোচ্চ 30 কিলোমিটার পর্যন্ত তারা মানুষকে পানি সরবরাহ করার মতো তাদের ক্ষমতা আছে। কিন্তু এক সিডনি, বাংলাদেশের 2টা থেকে 2.5টার মতো এত বড় শুধু একটা সিডনি শহর। সিডনি মানে হলো নিউ সাউথ ওয়েলস, সিডনি হলো তার রাজধানী। তো এত বড় শহরে প্রায় 1.5 কোটি মানুষ, সেই মানুষের জন্য যেই 70 থেকে 80 কিলোমিটার যেই মেন জায়গাটা, তার মধ্যে 40% জায়গাতে তারা এটা দিতে পারে, এর বেশি তারা দিতে পারে না। তখন তারা আরেকটা সিদ্ধান্ত নিয়েছে, তাদের ময়লা পানিকে পবিত্র করে, রিসাইকেল করে, তারপরে পবিত্র করে তারা মানুষকে খাওয়াবে। এই সিদ্ধান্ত তারা নিয়েছে। এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে, শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তবতাটা হলো এই। নাম্বার ওয়ান, তাদের সাগরের পানিকে লবণাক্ততা দূর করে তারা মানুষকে খাওয়ানোর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে। আর নাম্বার টু, ময়লা পানি যেখানে আছে সেই ময়লা পানিকেও পবিত্র করে খাওয়ানোর জন্য তারা ট্রাই করতেছে। এবং তাদের ল্যাবরেটরি টেস্টে আমি দেখেছি সেখানে তারা 100% পিউরিফাই করে মূলত তারা আবার এটা সাগরে ছাড়ে, সাগর থেকে আবার তারা নিয়ে আসে। তো এই যে বিষয়টা আপনি লক্ষ্য করছেন, পৃথিবীর সবচেয়ে উন্নত, সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনোলজি তাদের কাছে আছে, তারপরও তাদের পানি স্বল্পতার কারণে এই দুইটা সিদ্ধান্ত তাদেরকে নিতে হয়েছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে কত রহমত করেছেন, একটু নলকূপ খুললেই আমরা পানি পাই, বৃষ্টি আসলেই আমাদের শেষ চাষাবাদের অনেক জায়গা অনেক পেয়ে যায়। যখনই আমরা পানি পাই তখনই আমাদেরকে চিন্তা করা উচিত, পৃথিবীর অনেক বিশ্বে অনেক উন্নত জায়গায় এইরকম সুন্দর সুপেয় মিষ্টি পানি তাদের জন্য নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। أنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এটাকে লবণাক্ত করে দিতে পারতেন, খাবারের অযোগ্য করে দিতে পারতেন। তোমার কাছে যে সুন্দর পানি খেলে তুমি কি শুকরিয়া আদায় করবে না? বলেন না আলহামদুলিল্লাহ। আমি দুটো হাদিস বলে শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি অনেক কম পানি ব্যবহার করতেন। আজকে আমরা অনেক সময় পানি এত বেশি নষ্ট করি, যেটা অনেক সময় ধর্মীয় কারণ ছাড়া নষ্ট করা হয় না। ধর্মীয় কারণে ইবাদত করতে গিয়ে আমরা ইসরাফ করি এবং একটা হারাম কাজ করে ফেলি। একটা উদাহরণ হলো এই, আপনি যারা যান মসজিদে যান, আপনারা ট্যাপে উজু করেন না? ট্যাপে উজু করতে গেলে ট্যাপ ছেড়ে দিয়ে দেদার সে চলতেছে, সে উজু করে। আপনারা কি কেউ মেপে দেখেছেন যে কতটুকু পানি ট্যাপ থেকে পড়ে যায়? অনেক ক্ষেত্রেই হয়তো বা না।
আমি গবেষণা করেছি, পার্সোনালি ল্যাবরেটরিতে টেস্ট করেছি, মিনিমাম 8 লিটার পানি প্রত্যেকটা মানুষ এরকম নষ্ট করে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধা লিটার, সর্বোচ্চ 1 লিটার পানি দিয়ে তিনি ওযু করতেন। 1 মুদ পানি দিয়েও তিনি ওযু করতেন। 1 মুদ মানে হলো 4.5 লিটার, আধা লিটারেরও কম। এতটুকু পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন। আর আমরা ওযু করি ওযুর সময় 8 লিটার, মানে হলো প্রায় 15 গুণ পানি আমি ইউজ করতেছি। ওয়াল ইয়াযু বিল্লাহ। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাদ রাদিয়াল্লাহু আনহুর সামনে ছিলেন, তিনি ওযু করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ ইসরাফ, তুমি কি পানি নষ্ট করতেছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওযু করতেছি, আমি পানি নষ্ট করতেছি কোথায়? তিনি বললেন, ওযুর মধ্যেও তো নষ্ট করা আছে। ওযুর জন্য তোমার যতটুকু দরকার তুমি এতটুকু নাও, তুমি এর থেকে বেশি কেন নষ্ট করতেছো? এটা ছাড়াও বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফ এর ব্যাপারে যখনই যিনি যেখানে দেখেছেন সেখানে তিনি প্রতিবাদ করেছেন। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা ওযু করি, এই ওযুর সময় ট্যাপটা যদি আমরা আস্তে ছাড়ি, এইভাবে আপনি চিন্তা করেন মসজিদে 100 মানুষ আসে, 5 বার ওযু করে, এইভাবে একটা মানুষ যদি এই 8 লিটারের পরিবর্তে একটু ট্যাপটা কম ছেড়ে দেয়, তাহলে সে 4 লিটারের মধ্যে ওযু করতে পারে। আর সে যখন মাথা মাসে করে অথবা পা ধুতে যায়, এই যে ট্রানজ্যাকশন পিরিয়ড, এই সময় যদি সে আরো সচেতন হয়, তাহলে এটাকে সে 2 লিটারে নিয়ে আসতে পারে। তো এইভাবে যদি একটা মসজিদের 100 মানুষের 5 দিনের ওযুতে প্রতিদিন যদি এইভাবে 6 লিটার পানি সেভ হয়, তাহলে কত পানি সেভ হবে? অথবা এইভাবে যদি 6 লিটার করে প্রত্যেকটা মানুষ 100 মানুষ প্রতিদিন 5 ওয়াক্তে যদি এইভাবে নষ্ট করে, তাহলে কত হাজার হাজার লিটার পানি আমরা নষ্ট করতেছি। এই পানি নষ্টের সাথে ইলেকট্রিসিটি আছে, এই পানি নষ্টের সাথে আরো অনেকগুলো এনার্জি আছে। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই পানি যখন আমরা ব্যবহার করি, এই পানি ব্যবহারের ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া, সর্বোচ্চ সতর্কতার সাথে ইবাদতটাকে সুন্দর করে করা, এটা আমাদের জন্য ওয়াজিব এবং কর্তব্য। আসুন আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেন পানি ব্যবহারে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং যখনই আমরা পানি পাই ওযু করার জন্য, যখনই আমরা পানি পাই গোসলের জন্য, যখনই আমরা পানি পাই খাওয়ার জন্য, সবসময় জন্য আমরা ফিল করি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত, অনেক বড় রহমত। আল্লাহ তাআলা যদি না দিতেন তাহলে হয়তো আমরা এটা পেতাম না। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে পানি ব্যবহারে সতর্ক হওয়ার এবং সচেতন হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এটা গ্রাম এবং গঞ্জ বলে কোনো কথা নাই, বাংলাদেশ আর আমেরিকা বলে কথা নাই। প্রত্যেকটা মুমিন বান্দাদের জন্য একই কর্তব্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদায় করা, মিনিমাম যতটুকু পানি দিয়ে ওযু করা সম্ভব এতটুকু পানি তাদের ব্যবহার করা। এর বাইরে যদি আপনি ব্যবহার করেন এটা ইসরাফ হয়ে যাবে, হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই ইসরাফ থেকে আমাদেরকে রক্ষা করুন, বলেন আমিন। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। ওয়ান্স এগেইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।